আসসালামু আলাইকুম। নাবিল ওয়েদার স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হল বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি শক্তিশালী ঘূর্ণিঝড়। এটি এখনও সমুদ্রের উপর অবস্থান করছে, তাই এর আচরণ, দিক পরিবর্তন ও শক্তি সবকিছু দ্রুত বদলে যেতে পারে। সুতরাং আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, সাধারণত মে থেকে নভেম্বর পর্যন্ত সময়টা ঘূর্ণিঝড়ের মৌসুম। এই সময়ে সমুদ্রের পানি গরম থাকে, বাতাসের চাপ পরিবর্তন হয়, আর এই দুইয়ের মিলেই তৈরি হয় শক্তিশালী সিস্টেম। এবারও ঠিক সেই রকম একটি সিস্টেম শক্তি বাড়াতে বাড়াতে ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে। সমুদ্র যত উষ্ণ, ঝড়ের শক্তি তত দ্রুত বৃদ্ধি পায়। এ কারণে উপকূলীয় এলাকায় থাকা সবাইকে সচেতন হয়ে থাকা খুবই গুরুত্বপূর্ণ। ঘূর্ণিঝড় মানে শুধু বাতাসের ঝড় না, এটির সাথে থাকে ভারী বৃষ্টি, দমকা বাতাস, জলোচ্ছ্বাস। আর এসব একসাথে হলে ক্ষয়ক্ষতির সম্ভাবনা বেড়ে যায়। তাই যেসব এলাকায় নদী, নালা বা উপকূল কাছাকাছি রয়েছে, সেসব এলাকার মানুষকে অবশ্যই সতর্ক থাকতে হবে। আমরা আগেও দেখেছি, ঝড়ের আগে আকাশ শান্ত থাকে, কিন্তু হঠাৎই আবহাওয়া বদলে যেতে পারে। তাই কোনো রকম গুজব বা ভুল তথ্য না শুনে শুধু নির্ভরযোগ্য উৎসের আপডেট অনুসরণ করুন। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী এখন যারা ভিডিওটি দেখছেন, একবার লাইক দিয়ে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর কমেন্টে জানিয়ে দিন, আপনি বাংলাদেশের কোন জেলা বা ভারতের কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন। আপনাদের কমেন্ট দেখলেই বুঝতে পারব কোন কোন এলাকার মানুষ আমাদের আপডেট ফলো করছেন। এবার একটু ঘূর্ণিঝড়ের ঝুঁকির দিক নিয়ে বলি। সমুদ্রের উপর যখন কোনো সিস্টেম শক্তি বাড়ায়, তখন সেটির প্রভাব শুধু উপকূল নয়, অভ্যন্তরীণ এলাকাতেও অনুভূত হতে পারে। অনেক সময় ঝড় উপকূলে আঘাত না করলেও তার বৃষ্টি ও দমকা বাতাস দূরের জেলাগুলোতেও দেখা যায়। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, ঝড়ের দিক যে কোনো সময় পরিবর্তন হতে পারে। গত কয়েক বছরে আমরা দেখেছি অনেক ঘূর্ণিঝড় শেষ মুহূর্তে ঘুরে গেছে, আবার অনেক সময় হঠাৎই গতি বেড়ে গেছে। এ কারণেই নিয়মিত আপডেট দেখা খুবই জরুরি। এমন ঝড়ের সময় উপকূলের মাছধরার নৌকা ও ট্রলারগুলোকে সবসময় সতর্ক থাকতে হয়। সাধারণত এমন সিস্টেম তৈরি হলে সমুদ্রের ঢেউ উঁচু হতে শুরু করে, আর এটি নৌকা চলাচলে ঝুঁকি সৃষ্টি করে। তাই যারা সাগরে কাজ করেন, তাদের সবাইকে আবহাওয়া দপ্তরের নির্দেশনা অনুসরণ করা উচিত। বন্ধুরা, মনে রাখবেন, ঘূর্ণিঝড়ের আগে আতঙ্কিত হওয়া একদম ঠিক না। বরং প্রস্তুত থাকা, সঠিক তথ্য জানা এবং নিরাপদে অবস্থান করা, এই তিনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরিস্থিতি যেভাবে এগোচ্ছে, আমরা নিয়মিতই আপডেট দেব। আপনারা শুধু চ্যানেলটি ফলো করবেন, তাহলেই প্রতিটি গুরুত্বপূর্ণ তথ্য সময়মতো পেয়ে যাবেন। শেষে আপনাদের কাছে অনুরোধ, যে এলাকায় থাকেন, সেখানকার স্থানীয় আবহাওয়া অফিসের নির্দেশনা অবশ্যই অনুসরণ করবেন। নিজে নিরাপদে থাকবেন, পরিবারকে নিরাপদে রাখবেন, আর ভুল তথ্য বা গুজব ছড়ানো থেকে দূরে থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। নাবিল ওয়েদার স্টুডিওর সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।